হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে বুধবার। তো এখন বাজে হচ্ছে 10টা বাজে, পাক্কা 10টা। তো ছেলেকে স্নান করিয়ে ও চলে গেছে নিচে। তো আজকে এখন আর আমি খাওয়াবো না, শাশুড়ি মাকে বললাম যে খাইয়ে দিতে। আর আমি যাব হচ্ছে এখন একটু বাজারে। বাজারে গিয়ে হচ্ছে যেহেতু আগামীকাল ভোট রয়েছে, তার জন্য বাজারঘাট বন্ধ থাকবে। মাছ মাংস সেরকম কিছু কিন্তু কালকে পাওয়া যাবে না, তাই তো শোনা যাচ্ছে। তো যার জন্য মাছও নিয়ে আসবো আর তার সাথে মাংস নিয়ে আসবো। মাংস বলতে চিকেন নিয়ে আসবো। তো আমার এক সাবস্ক্রাইবার ও বলেছিল যে চিকেন যখন আমি নেব, তো চিকেনের যাতে সম্পূর্ণ ভিডিও করে, যে আমি কীভাবে নিচ্ছি, কোথা থেকে নিচ্ছি, কতটা পরিমাণ নিচ্ছি, মানে এই সমস্ত জিনিস আর কীরকম দাম টাম সেগুলো হচ্ছে বলার জন্য। তো সেই জন্য হচ্ছে আর বেসিক্যালি আজকে চিকেন আনাও হতো, কারণ আমাদের বাড়িতে আবার গেস্ট আসবে। তো যাদের জন্য চিকেন নিয়ে আসবো। মাটনটা একটুখানি কমই খাওয়া হচ্ছে, কারণ মাটনটা না বেশি খাওয়াটা ঠিকও না। আমার তো আবার মাটন ফেভারিট, কী বলবো, আমার বরের তো আরও ফেভারিট। কিন্তু যাই হোক, মাটনটাকে একটুখানি কমাতে হবে। তো চিকেনটা খাও, চিকেন খেলে পরে ঠিক আছে। গরম তার মধ্যে না প্রচণ্ড, কী বলবো আর। তো যাই হোক, আপাতত আগে রেডি হয়ে তারপরে আবার ভিডিও করছি, তারপর থেকে আবার শুরু করছি। দেখো, তো চলো বাজারে যাওয়ার জন্য তো রেডি হয়ে গেছি। এখন আনবো হচ্ছে চিকেনও আনবো আর তার সাথে মাছও নিয়ে আসবো, যেহেতু বন্ধ থাকবে। মাছ তো বাড়িতে চিংড়ি মাছ নেওয়া হয়েছে, আর দেখি কী মাছ নেওয়া যায়। আর চিকেন, আমাদের এখানকার চিকেনের রেট তো হচ্ছে কাটা মুরগি হচ্ছে 300 টাকা কিলো, আর হচ্ছে গোটা মুরগি হচ্ছে 190 কি 180 টাকা, 180 টাকাই মনে হয়, মানে 180 বা 190 এরকম কিছু হবে। তো আমি চেষ্টা করি সবসময় হচ্ছে গোটা মুরগি নেওয়ার, কারণ গোটা মুরগি নেওয়া হলে পরে কি হয়, আমি যদি ছোট সাইজের নেই আমার দুটো হয়ে যাবে। আর যদি কাটা মুরগি নেই, কাটা মুরগির ক্ষেত্রে কি হয়, কাটা মুরগিতে লাভ আছে, অবশ্যই লাভ আছে, কিন্তু কাটা মুরগিতে কি হয়, মুরগিগুলো থাকে সব বড় বড়, ওরা ছোট মুরগি দিতে চায় না। আর বড় মুরগিগুলোতে এত পরিমাণে আঁশ হয়, মানে কি বলবো, খেয়ে এক ফোঁটাও আরাম পাওয়া যায় না। আমার কাছে ছোট মুরগিগুলোই বেটার। তো সেই জায়গায় আমি যদি 2 কিলো মাংস নেই বা 1.5 কিলো নেই, সেক্ষেত্রে হচ্ছে বা 1 কিলো নেই, হ্যাঁ আমি 1 কিলো মাংস যদি নেওয়ার মতো থাকে, তাহলে হচ্ছে আমি 1.5 কিলো মুরগি ওজন করি। 1.5 কিলো মুরগি থেকে 1 কিলোর একটু বেশি তো মাংস হয়েই যায়। তো সেইভাবে আমি ইসে করি, চিন্তা ভাবনা করি। তো আজকে যেরকম প্ল্যানিং রয়েছে হচ্ছে 2 কিলো মাংস নেব। 2 কিলো মাংস বলতে হচ্ছে গোটা 2 কিলো মুরগি উঠাবো, তাহলে সেই জায়গায় আমার 1.5 কিলোর একটু বেশি হয়ে যাবে মাংস। তো সেইভাবে আমি মাংসটা নেই, তাছাড়া কিছু না। তো চলো যাই, গিয়ে দেখি কি পরিস্থিতি বাজারে, রাস্তাঘাটের কি অবস্থা। চলো। তো যাই হোক, এই যে মাংস নিয়ে চলে এসেছি, কিন্তু ওখানে আর ভিডিও করা হয়নি। দোকানে ভিডিও করতে তো চাইলাম, কিন্তু হলো না। এক তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যেহেতু কালকে দোকানপাট সেইভাবে থাকবে না। তো যার জন্য তো কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি। আমি এখানে মাংস নিয়েছি হচ্ছে, আমি গোটা মুরগি নিয়েছি। গোটা মুরগি 2 কিলো, 2 কিলোর একটু বেশি, 2 কিলো 200 গ্রাম মতো বেশি আছে। তো এই মাংসটা নেওয়া হলো। দুটো চিকেন উঠিয়েছিলাম মিডিয়াম সাইজের, খুব একটা বড় না, কারণ বড় চিকেনগুলোতে প্রচণ্ড পরিমাণে আঁশ থাকে, ওই জন্য ছোট সাইজের চিকেন উঠালেই বেটার। তো আমি 2 কিলোর জন্য দুটো চিকেন উঠিয়েছি গোটা। তো তার সাথে যে মাথা যেগুলো থাকে, মাথা গিলে মেটে যেগুলো থাকে, এই যে গিলে মেটে সবগুলোই পাওয়া যায়। এই হচ্ছে এক সুবিধা, যে গিলে মেটে সবই পাওয়া যায়। এটাই একটা সুবিধা হচ্ছে গোটা মুরগি নেওয়ার ক্ষেত্রে। আর কাটা মুরগিতে এই জিনিসটা পাওয়া যায় না, খালি হচ্ছে মাংসটা নিতে হবে, সলিড মাংস, আর প্রচণ্ড পরিমাণে আঁশ থাকে। ওই জন্য সবসময় চেষ্টা করি হচ্ছে গোটা মুরগি নেওয়া। গোটা মুরগি নিলে পরে সব থেকে বেটার। তো চলো এখন মাংসটাকে ভালো করে ওয়াশ করে নেই, তারপরে আজকে রান্নাটাও করব আমি। আর সম্পূর্ণ রান্নাটা আমি আজকে শেয়ার করব, যে আমি চিকেনটা ঠিক কীভাবে রান্না করি। চলো দেখতে থাকো। তো এখন সকালের খাওয়া দাওয়া করবো। তো সকালের খাবারে আছে এখানে এই যে লাউয়ের ডগার তরকারি, তারপরে দিকে ছোট ছোট আলু ভাজা, আর হচ্ছে এদিকে পাতলা করে মসুর ডাল। তো চলো এখন এগুলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে তখন রান্নার ভিডিওতে আসছি। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে
হলুদ, লবণ আর একটুখানি লেবু দিয়ে এটাকে মেখে রেখেছি। এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করব। আজকে আমি ফ্রাই করে মানে আজকে একটু ভালো করে ফ্রাই করব। অন্যান্য দিন হালকা ফ্রাই করি, বাট আজকে একটু বেশি ফ্রাই করব। তো চলো নিয়ে আসি এদিকে। আর ভাজাটা করব হচ্ছে যে ফ্রাইং সাথে, কারণ হচ্ছে গ্যাসের একটু সমস্যা, কারণ এইটুকুনিতে আবার না হলে লেগে যাবে, গ্যাস বেশি পরিমাণে লেগে যাবে। তো ভাজা যেটা আছে ভাজাটা আমি এখানে করে নেব। তো চলো দিয়ে দিই চিকেনগুলো। ভাজা করে চিকেনটা রান্না করলে পরে টেস্টটা হয় অন্যরকম। চলো হতে থাক। তো চলো এখন চিকেনটাকে ভালো করে ভেজে নেব। তো আমার এই যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, চিকেনগুলোকে নামিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও ইন্ডাকশানেই ভেজে নিই, তারপরে তখন একবারে কড়াইয়ে করব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব বেরেস্তা নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো এর মধ্যে এখন আমি এই যে তেজপাতা, দারচিনি আর হচ্ছে এলাচটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে ফ্রাই করি। তো আমি কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিলাম পেঁয়াজটা। তো পেঁয়াজটা ডাল করে ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে এই যে থেতো করে রাখা রসুনগুলোকে দেব। আর কিছু গোটা রসুন দিয়েছি, তো গোটা রসুনটা এখন দেবো না, এটা পরে দেবো, এটা আগে দেব। আর এখানে হচ্ছে আমি পেস্ট করে রেখেছি, আদা আছে, কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা একসঙ্গে, আর তার সঙ্গে আছে টমেটো। এটাকে একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো চলো আগে এর মধ্যে রসুনগুলো দিয়ে দিই। দাঁড়াও, এখনই হয়ে যাবে, একটু ওয়েট করো, আমার ছেলের খিদে পেয়ে গেছে। আর এখানে এই যে পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষাতে হবে। এর মধ্যে এখন পরিমাণ মতো হলুদ, লবণ আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো মাংসতে পরিমাণ মতো হলুদ, লবণ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে জল দিয়ে এবার মাংসটাকে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে মাংসের টেস্ট ততটাই ভালো হবে, এটা চিকেনের ক্ষেত্রেও আর মাটনের ক্ষেত্রেও। চলো ভালো করে এখন কষিয়ে নিই। আর অবশ্যই কষানোর সময় গরম জল ইউজ করবে, ঠান্ডা জলের থেকে গরম জলেরটা বেশি ভালো হয় টেস্টটা। তো আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন এই যে ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিই। তো এখন এই যে গোটা রসুনগুলো আছে, গোটা রসুনগুলো এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। তো আমার একটা মিস্টেক হয়ে গেছে, আলু দিতে ভুলে গেছি। তো এখন এটার মধ্যে আলু ভেজে তারপরে আলুটাকে মাংসর মধ্যে দেব। চলো, তো এদিকে এই যে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, তাহলে ভিতর অবধি ভালো করে লবণটা থাকে, মানে যায়। আর এদিকে তো মাংস কষানো চলছে, মাংসটা হতে থাকে। তো ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, মাংসের সঙ্গে
কিছুটা সেদ্ধ হবে, তাহলে ফ্লেভারটাও ভালো করে ঢুকবে। চলো কষাতে থাকি। তো মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এই যে দেখো তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে কষানো হলো। এবার হচ্ছে এর মধ্যে আমি ফাইনালি জল দিয়ে দেবো। চলো জল দিয়ে দিই। তো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, একটু জল বেশি আছে কারণ আলুগুলো সিদ্ধ হবে ভালো করে। চলো হতে থাক। তো এবার মাংসর মধ্যে এই যে বেটে রাখা গরম মশলা, এলাচ আর হচ্ছে দারচিনিটা দিয়ে দেব। চলো ভালো করে মিশিয়ে নিই। আজকে তুলনামূলক কালারটা কম হয়েছে কারণ আমি শুকনো লঙ্কা দিইনি সেইভাবে, শুকনো লঙ্কা খালি দুটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েই আমি মেনলি রান্নাটা করছি। তো চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব আর এটাকে রেখে দেবো, কিছুটা থামতে দেবো, তাহলে আর একটু টেস্ট হবে। গরম গরম মাংস খাওয়া তো টেস্টই আলাদা। তো যাই হোক, কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবে। খুবই সিম্পলভাবে আমি রান্না করি, যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমরা ওইভাবে রান্না করবে, তাহলে জিনিসটা খুবই টেস্টি হবে। আজকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিলাম। তো ফাইনালি আমার মাংস এই যে রেডি। এবার হচ্ছে খাওয়া দাওয়া করার পালা। চলো একে একে এখন সবাই খাওয়া দাওয়া করি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যার টিফিন করে ছেলেকে পড়তে বসিয়েছি। ও ম্যাথ প্র্যাকটিস করছে এখন। ইংলিশ কমপ্লিট হয়ে গেছে, স্পেলিং যেগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। ঘাটে একটা লোক নেই। বিফোর কি হবে? 4 5 তো আফটার। বিফোর 4 4 4 এর বিফোর হ্যাঁ, তাহলে কি হবে? 3 1 31 কেন? 4 4 44। একটাই 3 লিখতে হবে। তো তাহলে কি হবে? 4 আছে, তাহলে 4 লিখতে হবে। ভুল লিখছো, ভুল হয়েছে, ভুল। এটা মোছো, হলো না। 4 4 44। হ্যাঁ এই দেখো 4 4 44 তো, তাহলে 4 4 হবে, এখানে 4ই হবে। তাহলে 4 এর বিফোর কি হয়? 3 4 3 43। হ্যাঁ হ্যাঁ 4 4 44 4 4 44 এর বিফোর 4। হ্যাঁ দেখেছো কি হলো? তো এখন বাজে হচ্ছে 11:30। এখন শুয়ে পড়বো, ঘুম পেয়ে গেছে প্রচণ্ড। কালকে তো আবার যেতে হবে ভোটের ওখানে, দেখি কটার দিকে এখন যাই। সকালবেলা উঠেই কালকে স্নান ধান যা যাবতীয় সব কমপ্লিট করে নেব, আর এক এক করে যেতে হবে ভোট দিতে, কারণ ছেলে আছে, ওকে তো নিয়ে যাওয়া যাবে না, ও বাড়িতেই থাকবে। ওই জন্য একজন করে ভোট দিয়ে আসবো। আর বড় ওখানে বাচ্চাদের যেতে হয় না, ওখানে পুলিশ আছে, প্রচুর পুলিশ আছে। আর বর তো ওই যে ডিউটি দিয়ে, মানে ওর ডিউটি আছে, ভোট দিয়ে এসে তারপরে তখন ডিউটিতে জয়েন করবে। এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।